হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ছুরিটা উল্টো ধরেছো। ও একটা নিজের নামের উপর দিয়ে কাটতে গেলে কত একটা কষ্ট। বয়স বেড়ে যায়, এটা বুঝতে পারি, বুড়ি হয়ে যাচ্ছি। দিনটা ছিল 4 ডিসেম্বর, রাত্রির ঠিক 12টা। আমি দোকানপাট সেরে বরের সাথে খেয়ে দিয়ে যখন বাড়ি এসেছি, তখন এসে দেখি আমার বর কিন্তু অলরেডি একটা কেক ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রেখে দিয়েছিল আমার বার্থডে দিন রাত্রির 12টায় কাটবে বলে। আর এটা কিন্তু শুভজিৎ আজ 3 বছর ধরেই করে আসছে। প্রত্যেক জন্মদিনেই কিন্তু শুভজিৎ ঠিক রাত্রির 12টার সময় কেক কাটে। আর সারপ্রাইজ যখন নিজের পছন্দের মানুষের কাছ থেকে হয়, তখন তো প্রত্যেকটা জন্মদিনই আপনার কাছে একেবারে অন্য রকম হয়ে উঠবে। আমি জাস্ট চকলেট কেকই ভালোবাসি। এই পুরো কেকটা আমার। মাঝরাতে রাত্রির 12টার সময় কেক কেটে যেরকম আমার জন্মদিনের শুরু হয়েছিল, সেরকমই কিন্তু জন্মদিনের সকালে শুরু হয়েছিল মা কালীকে পুজো দিয়ে। আমি যেহেতু প্রচণ্ড কালী ভক্ত, সেই কারণে কিন্তু আমি দিনটা শুরু করেছিলাম সবার আগে আমার বাড়ির সামনের দমদম করুণাময়ী কালীবাড়িতে মাকে পুজো দিয়ে। সকালবেলা স্নান টান করে দোকান খোলার আগেই কিন্তু আমি শুভজিৎকে নিয়ে সোজা চলে গেছিলাম মা কালীকে পুজো দিতে। জন্মদিন মানেই হচ্ছে শুধুই খাওয়া দাওয়া, আর যেহেতু আমি ভাজাভুজি সেরকম খুব একটা খাই না, সেই কারণেই মামনি শুধু আমার জন্য ভাত, আলু ভাজা আর 3 রকম মাছ করেছিল। আর এই পুরো ট্রেটা কিন্তু মামনি আমাকে সাজিয়ে দিয়েছিল। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু মামনি অসাধারণ করেছিল। আর যেহেতু আমি মাছ খেতে ভালোবাসি, সেই কারণে আমার জন্য শুধু 3 রকমের মাছ আর আলু ভাজা করেছিল। আমি যা যা ভালোবাসি সেই সব কিছুই কিন্তু মামনি আমাকে সেই দিনকে করে দিয়েছিল। তো রান্না কেমন হয়েছে গো? পায়েস করতে হেভি হয়েছে। পায়েস করতে খাবে না বল। জন্মদিন মানে কিন্তু শুধুই খাওয়া দাওয়া নয়, জন্মদিন মানে কিন্তু প্রচুর গিফট পাওয়া। যেরকম মামনি আমাকে সকালবেলা একটা গোটা ট্রে সাজিয়ে গিফট দিয়েছিল, সেরকমই কিন্তু শুভজিৎও আমার জন্যে গিফট নিয়ে এসেছিল। এখন আমি যে মিন্ত্রার প্যাকেটটা খুলছি, এটাও কিন্তু শুভজিৎ আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছিল। খোলো। ভাই কালারটাই তো জাস্ট গায়ে দেখো হচ্ছে কি না, দেখতে পারি কেস না হয়ে যায়।